জঙ্গলে ঘেরা একটি গ্রাম। গ্রামের রাখালেরা গরু চরাতে আসত জঙ্গলের পাশে একটি মাঠে। সেই মাঠে বাস করত এক ভয়ানক বিষধর সাপ। সাপটি অত্যন্ত হিংস্র ও দুষ্ট প্রকৃতির ছিল। গ্রামের লোকেরা তার ভয়ে সবসময় আতঙ্কিত থাকত। সাপটি ইতিমধ্যে দু একজনের ক্ষতি করবার চেষ্টা করেছে। এই সমস্যার কারণে গ্রামের মানুষেরা খুবই বিপাকে পড়েছিল। একদিন এক সাধু সেই মাঠের পথ দিয়ে আসছিল। সাধুকে দেখে সঙ্গে সঙ্গে রাখাল বালকেরা ছুটে এলো এবং সাধু মশাইকে বলল, ওই দিক দিয়ে যাবেন না, ওখানে এক বিষাক্ত সাপ রয়েছে। মানুষের মুখে সাপটির নানা কীর্তিকথার সে শুনল। তারপর সাধুটি সেই সাপটিকে দেখতে চায়। সে ধীরে ধীরে বনের মধ্যে এগিয়ে যায়, কিন্তু রাখাল বালকেরা কেউ ভয়ে আর গেল না। এদিকে সাধুকে দেখে সাপটি ফনা তুলে দৌড়ে এগিয়ে আসছে। সাধু দেখে ভয় না পেয়ে তাকে মন্ত্র বলে শান্ত করলেন। সাধু তাকে বললেন, তুই কেন এত হিংস্র? কেন তুই নিরীহ লোকজনকে কামড়াতে যাস? এটি খুব অন্যায় কাজ। তুই এভাবে চলতে থাকলে সবাই তোকে ঘৃণা করবে। আয়, তোকে মন্ত্র দিই, তুই এটা জপ করবি, তাহলে দেখবি শান্তি পাবি, তোর এই হিংসা প্রবৃত্তি চলে যাবে। এই বলে সে সাপকে মন্ত্র দিল। সাপটা মন্ত্র পেয়ে মহা খুশি হলো এবং সাধুকে প্রণাম জানায়। সে জানতে চায় কিভাবে সাধনা করবে। গুরুদেব বলেন, এই মন্ত্রটা তুই নিত্য জপ করবি আর হিংসা করিস না। ব্রহ্মচারী যাবার সময় বললে সে আবার আসবে। সময় যেতে থাকে। এরপর দেখে যে সাপটি আর কারো কোনো অনিষ্ট করে না। তবে সাপটির এই পরিবর্তন গ্রামবাসীরা দ্রুত বুঝে ফেলল। তারা সাপটিকে নিরীহ ভেবে বিরক্ত করতে শুরু করলো। কেউ কেউ তার লেজ ধরে ঘুরপাক খায়, কেউ বা আছাড় দেয়, কেউ বা পাথর ছুঁড়ে মারতে থাকে। সাপটি কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখাতো না। তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। রাখালেরা মনে করে যে সাপটা বোধহয় মরে গেছে। এই ভেবে তারা চলে গেল। অনেক রাত্রে যখন সাপটার জ্ঞান ফিরে এলো, সে ধীরে ধীরে গর্তে চলে যায়। এখন সে ভয়ে আর দিনের বেলা আসে না। রাত্রে গাছের পাতা পড়ে থাকা ফল খেয়ে সে জীবন ধারণ করে। কিছুদিন পর ব্রহ্মচারী আবার সেই গ্রামে এলেন। রাখালেরা তাকে বলে, সেই সাপটা তো মরে গেছে। ব্রহ্মচারী এটা বিশ্বাস করে না। সে সাপের সন্ধানে জঙ্গলে আসে এবং তাকে ডাক দেয়। সাধুর আওয়াজ শুনেই সেই সাপ গর্ত থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে। ব্রহ্মচারী সাপটিকে দেখে জিজ্ঞাসা করে, তোর এই অবস্থা কেন? না, আমি তো ভালো আছি, সে উত্তর দেয়। না, তুই এত রোগা হয়েছিস কেন? সে বলে, গুরুদেব, আমি আপনার উপদেশ মেনে চলেছি। আমি কাউকে আর কামড়াই না, হিংসা করি না। ফল পাতা খেয়ে আমি জীবন ধারণ করি, তাই বোধহয় রোগা হয়ে গেছি। এতেও কিন্তু গুরুদেব বিশ্বাস করে না। না, এটা হতে পারে না, ভালো করে মনে কর দেখি, আর অন্য কিছু ঘটেছে কি না। কিছুক্ষণ পর সাপটি মনে করে বলে, হ্যাঁ, মনে পড়েছে সাধুমশাই, একবার রাখালেরা আমায় মেরে ফেলতে চেয়েছিল আছাড় দিয়ে। তারা তখন আমার মনের অবস্থা জানে না, তাই এরূপ করে ফেলেছে। তারা তো আর জানে না যে আমি আর কারো কোনো ক্ষতি করব না, কোনো অনিষ্ট করব না। ব্রহ্মচারী সাপের কথা শুনে একটু মৃদু হাসলেন, আবার একটু রেগেও গেলেন এবং বললেন, ছি, তুই এত বোকা, নিজেকে রক্ষা করতে জানিস না। আমি তোকে কামড়াতে নিষেধ করেছি, তবে ফোঁস করতে মানা করিনি। তোমাকে আত্মরক্ষার জন্য তোমার শক্তি প্রদর্শন করতে হবে। ফোঁস করো যাতে মানুষ ভয় পায়, কিন্তু তাদের ক্ষতি করো না। আত্মরক্ষা করা পাপ নয়।